আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য আমাদের আজকের এই আয়োজন ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এই ধরনের একটা প্রশ্ন আসে যেখানে অনেকগুলো গ্যাপ থাকে এবং সেখান থেকে তোমাকে সঠিক আনসারটি তোমাকে করার প্রয়োজন হয়। কেমন, আমরা একটু দেখি আমরা আজকে কোন বোর্ডটা করব। আমরা আজকে মূলত ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করব। এখানে যেহেতু কোনো ক্লু দেওয়া নাই, তোমাকে কোনো ক্লু দেওয়া নাই, সেক্ষেত্রে তুমি পুরো প্যাসেজটা একবার পড়ে তুমি বুঝতে হবে কি নিয়ে কথা হচ্ছে, কি বিষয়গুলো নিয়ে তোমাকে এখানে লিখতে হবে, সেগুলো তোমাকে একবার ধারণা নিয়ে নিতে হবে। দেখো আমরা সময় স্বল্প, সেজন্য আমরা একটু দ্রুত সমাধান করার চেষ্টা করব। দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের যে উন্নয়ন, ইন এনি ড্যাশ, যে কোনো কোথায় কোনো একটা কিছু বোঝাচ্ছে এখানে, ক্রিয়েটস অর্থাৎ তৈরি করে, অর্থাৎ যোগাযোগের যে উন্নয়ন তৈরি করে একটা ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা প্রভাব তৈরি করে কোথায়, ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনীতিতে একটা কি তৈরি করে, প্রভাব তৈরি করে, দ্য গ্রোস ড্যাশ প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটা আরও একটা জায়গায় কি তৈরি করে, প্রভাব তৈরি করে, অফ এনি কান্ট্রি, যে কোনো দেশে। তাহলে আমরা এখানে পুরো লাইনটা পড়ে একটা জিনিস বুঝতে পারছি একদম সহজেই, ইকোনমি অর্থাৎ অর্থনীতি এবং দ্য গ্রোস ড্যাশ প্রোডাক্ট। তাহলে আমরা সবাই জানি জিডিপি, তাহলে গ্রোস আমরা কি বলতে পারি, ডোমেস্টিক প্রোডাক্ট। এটা একদম সহজে আনসার করা যাচ্ছে। অর্থাৎ জিডিপিতে কি করে, একটা প্রভাব ফেলে যে কোনো দেশের। তাহলে এখানে দুটো জায়গায় প্রভাব ফেলে, একটা ইকোনমিতে আর একটা জিডিপিতে। তাহলে এই জিডিপি এবং ইকোনমির মাঝখানে তাহলে দুটো জায়গা যেহেতু, তাহলে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করতে পারি, এটা এবং এটাই প্রভাব ফেলে। তাহলে বলতো দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের যে উন্নয়ন, ইন এনি যে কোনো কি দেশে, যে কোনো দেশে, এখানে একটা দেশকে আমরা বসাতে পারি, অর্থাৎ এনি কান্ট্রি creates an impact on the development of the economy and the gross domestic product of any country। এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমাকে খুবই স্মার্ট হইতে হবে। সেক্ষেত্রে তুমি পুরো লাইনটা একবার পড়ে পুরো জিনিসটা কনসেপ্ট নিয়ে তারপর তুমি আন্ডারলাইনকৃত যে ওয়ার্ডগুলো আছে সেখানে আনসার বসানোর চেষ্টা করবে। দেখো তারপর কি বলেছে, দেখো তো, দেখো বাংলাদেশ ইন দিস সেন্স, অর্থাৎ এই অর্থে বাংলাদেশ হ্যাজ বিকাম ড্যাশ মডেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একদম সহজ, বাংলাদেশ হয়ে উঠেছে রোল মডেল, সারা বিশ্বে কি হয়ে উঠেছে, রোল মডেল। তাহলে আমরা লিখে ফেলতে পারি রোল মডেল হয়ে উঠেছে, ঠিক আছে। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ শিডিউলড, অর্থাৎ বর্তমান যে সরকার পরিকল্পনা করেছে, বিভিন্ন পরিকল্পনা করেছে, আমরা বলতে পারি না বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছে, তো সেই অর্থে আমরা ভেরিয়াস ব্যবহার করতে পারি। তোমরা চাইলে আরও অনেক শব্দ ব্যবহার করার সুযোগ আছে এখানে। তুমি চাইলে একটা স্পেসিফিক ওয়ার্ড কখনোই এটার আনসার হতে পারে না, বিভিন্ন ওয়ার্ড তুমি এখানে বসাতে পারো। অর্থাৎ বর্তমান সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছে, সাচ এস, যা হলো প্রজেক্ট রিসেন্টলি ড্যাশ দ্য লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপল, অর্থাৎ এমন কিছু প্রজেক্ট যেটি সাম্প্রতিক সময়ে বৃদ্ধি করেছে লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপল, অর্থাৎ এমন কিছু প্রকল্প সে নিয়েছে যা কিনা দেশের মানুষের জীবনযাত্রার মান কি করেছে, বৃদ্ধি করেছে। বা এটা একটা ভার্ব, এই ভার্বের বেস ফর্ম আছে, এর আগে যদি কিছু বসায় তাহলে আমরা ইনফিনিটিভ টু বসাই দিতে পারি, অর্থাৎ টু ইনক্রিজ করেছে, অর্থাৎ এই ভার্বের বেস ফর্মের আগে আমরা এই ভার্বটাকে নন ফাইনাইট করার জন্য ইনফিনিটিভ টু ইউজ করেছি, টু ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি করেছে লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপল। খুবই সহজ ছিল, উইদাউট ক্লুগুলো আসলে একটু সহজই হয় যাতে সবাই আনসার করার মতো এরকম কিছু একটা দেয়, ঠিক আছে। দেখো উই ক্যান ড্যাশ, মানে আমরা বলতে পারি, কি বলতে পারি, হেয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস, অর্থাৎ আমরা কিছু উন্নয়নের কথা বলতে পারি। দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, অর্থাৎ বহুমুখী পদ্মা সেতু, দ্য ড্যাশ ওয়ে, এটা একদম সহজ, কি ওয়ে বলতো, একটা উন্নয়ন হয়েছে আমাদের খুবই জনপ্রিয় একটা উন্নয়ন, দেখো তো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,
এটা 24 সালে যখন প্রশ্নটা আসছিল তখন সাম্প্রতিক টপিকটা নিয়ে প্রশ্নটা হয়েছে। দ্য বঙ্গবন্ধু টানেল আন্ডার রিভার, আচ্ছা বঙ্গবন্ধু টানেলটা কোন নদীর তলদেশে হয়েছে? আন্ডার রিভার কর্ণফুলী, কি বলতে পারি? কর্ণফুলী, ঠিক আছে। অ্যান্ড দ্য মেট্রো রেল ইন ঢাকা সিটি। আচ্ছা তাহলে আমরা বলতে পারি হেয়ার সাম, আমরা ক্যান সে বলতে পারি। দেখো ক্যানের পরে ভার্বে সবসময় বেস ফ্রম হবে, কারণ এটা একটি ভয়েস আছে, বলবো তো আমরা মেনশন করতে পারি, উই ক্যান মেনশন, ঠিক আছে। হেয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্ট, সেগুলো কি? বহুমুখী পদ্মা সেতু, তার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল যেটা কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত, অ্যান্ড মেট্রো রেল ইন ঢাকা সিটি। দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস উইল বি ড্যাশ বাই দিস কাইন্ড অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক যে বিজনেসগুলো আছে এগুলো কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারি? ইনক্রিজড উইল বি, এটা প্যাসিভে আছে, তাহলে এখানে একটা ভার্ব যেটা বসবে এটা V3-তে বসবে। ইনক্রিজড বলতে পারি, বুস্টেডও বলতে পারি, উন্নয়ন সাধন করবে, ঠিক আছে। বুস্টেড যে কোনো একটা দিলে হবে, বাই দিস কাইন্ড অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।